দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকা আমি, আরো জোরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকা আমি। দুনিয়ায় নবী এলো, আওয়াজ কমে যাচ্ছে কেন? মাইকে আওয়াজ কমে যাচ্ছে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে নারে তাকবীর, নারে রিসালাত, মসলকে আলা হযরত, বস্তি বস্তি করিয়া করিয়া, তাজু শরিয়া তাজু শরিয়া, বস্তি বস্তি করিয়া করিয়া, নারে তাকবীর। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। আরো জোরে আরো জোরে। সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আবার নবীজি যখন আমার গর্ভে ছিলেন আমি আমিনা, আমি একদা স্বপ্নের মধ্যে যেন দেখতেছি আমার নবীর নূর মুবারক, আমি আমিনা আমার গর্ভ থেকে এমন ভাবে বেরিয়ে গেল, আমার নবীজির ওই নূরের জ্যোতি আমার গর্ভ থেকে যখন বেরিয়েছেন, আমি আমিনা আমার হুজরা মুবারাকা থেকে মুলকে শামের বড় বড় বিল্ডিং আমি আমিনা নিজের চোখে সুস্পষ্ট দেখতে পেয়েছি। সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর নেমে গেল বলে কি আপনাদের ব্যাটারির চার্জ কমে গেল নাকি? ব্যাটারির চার্জ কমে গেছে তো, যার চার্জ কমেনি এখনো চার্জ আছে। কেন? কারণ আশিকে রাসূলদের ঈমানের জোশ কখনো কমে না। যত রাত হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এটা দাবির সহিত বলতে পারি, যত রাত হচ্ছে তত আরো ঈমানের জোশ বাড়ছে, ঠিক না? বাড়ছে কি বাড়ছে না? তো যাদের যাদের বাড়ছে একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ডান দিক থেকে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা, আরো জোরে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব, আরো জোরে ছেড়ে দে নৌকা আমি যাব मदीना। निगाहे वली में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी। बोलिए सुभान अल्लाह। কেমন করে
আল্লাহর ওলিদের দৃষ্টিতে, আল্লাহর ওলিদের নিগাহতে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? ভাগ্য পরিবর্তন হয়। আজকে আমরা এইখানে এসেছি, যারা এইখানে ওরস মুবারাকে আমরা এসেছি, এইখানে যে আল্লাহর ওলি আছে, তিনি যদি আমাদেরকে দেখেন, কোন আল্লাহর ওলির নেগা আমাদের মধ্যে যদি পড়ে যান, আমাদের জীবনটা যেন ধন্য হয়ে যাবে। কারণ আমরা যুগ যুগ থেকে দেখে আসতেছি বিভিন্ন ব্যক্তিরাও, অনেক ব্যক্তি যারা ইসলাম থেকে সরেছিল, তাদেরকে আল্লাহর ওলি নিগাহ দিয়ে তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। অনেক খারাপ মানুষকে ভালো করেছি, অনেক পাপীচারীকে ভালো করেছে। এইরকম একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরতে বায়াজিদ বুস্তামি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনার জামানাতে এমন একজন পতিতালয়ের মহিলা তিনার গ্রামে এসেছেন। তিনার গ্রামে আসার পরে এমন একটি ঘর নিয়েছেন, ওই পতিতালয়ের ওই দেহ ব্যবসাকারী মহিলা, সে যেন বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ওই জামানায় তিনার গ্রামে তিনি দেহ ব্যবসা শুরু করেছে। কি করেছে? দেহ ব্যবসা। একজন মহিলা বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার জামানাতে তিনার গ্রামে এসে দেহ ব্যবসা শুরু করেছে। আচ্ছা বলুন তো, আপনাদের কি গ্রাম যেন ওইটা? দিঘাবাড়ি। এইখানে একটি ভালো পরিবেশ, এইখানে কোনো খারাপ দেহ ব্যবসাকারী মহিলা এসে যদি প্রকাশ্যে দেহ ব্যবসা করে, আপনাদের বিবেকে লাগবে কি লাগবে না? এজন্য বলুন, লাগবে কি লাগবে না? সবাই মিলে চলে গেছেন বায়াজিদ বুস্তামির কাছে। হে বাবাজি সোনামানিক আমার, তিনার কাছে যাওয়ার পরে বলতেছেন, আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামি, আপনার গ্রামে এমন একজন মহিলা এসেছেন, ওই মহিলা দেহ ব্যবসা করতেছে প্রকাশ্যে। অনেক অনেক পুরুষ তার কাছে আসে, এক একজন পুরুষকে তার সময় দেওয়ার জন্য 200 দিরহাম করে পয়সা নাই। বায়াজিদ বুস্তামি, আপনি থাকা সত্ত্বেও এমন পরিস্থিতি কেমন করে চলতে পারে? না না না, মানুষ অনেক খারাপ পথে চলে যায়, অনেক মানুষ গুনাহ করতেছে, আপনি এটা থেকে বিরত রাখুন, আপনি তাকে বোঝান। আপনি যে গ্রামে আছেন, আপনার মতো একজন আল্লাহওয়ালা ওই গ্রামে দেহ ব্যবসাকারিনী মহিলা থাকবে, এটা কেমন করে হতে পারে? পরিবেশের বিশৃঙ্খলা ঘটতেছে। এই আমার দরদি হযরতে বায়াজিদ বুস্তামি, তিনি চলে গেলেন ওই মহিলা যে ঘরে দেহ ব্যবসা করতেছেন, ওই ঘরের রাত্রিতে হযরতে বায়াজিদ বুস্তামি তিনি যাই নামাজ নিয়েছে। মুসাল্লা নেওয়ার পরে ওই ঘরে, যে ঘরে ওই মহিলা দেহ ব্যবসা করতেছে, রাত্রি বেলায় বায়াজিদ বুস্তামি ওই মহিলার ঘরের সামনে আপনার যেন যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করতেছে। কি করছে? নামাজ আদায় করছে। কথা বুঝুন ভালো করে। ওই দেহ ব্যবসাকারিনী মহিলার বাড়ির সামনে যখন হযরতে বায়াজিদ বুস্তামি জায়নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদত করছে, এবার যেই পুরুষ আসছে কি মনে করে যে ওই মহিলার কাছে যাবে? যারা দেহ ব্যবসাকারিনী মহিলা হয় তার কাছে পুরুষ আসে কি আসে না? আসে। এবার যখন আসবে, এমত অবস্থায় যখন দেখছে দরজায় কে? বিশেষ একজন আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামি, তো তিনাকে দেখে লজ্জায় পালিয়ে যাচ্ছে। যদি কেউ বিড়ি খায়, সিগারেট খায়, কেউ মদ্যপান করে, কেউ গাঁজা খায়, তো গ্রামের ইমাম ফাইজুল সাহেব তিনাকে দেখার পরে লজ্জায় লুকাবে কি লুকাবে? কথা বলুন না, লোকাবে। তো বায়াজিদ বুস্তামিকে দেখে পালিয়ে যাচ্ছে। কেন যাবে না? ইনি এমন একজন বারহাক আল্লাহর ওলি, যিনাকে ওই জামানায় কেন এখনো পর্যন্ত সমস্ত পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা যারা ওলিতে বিশ্বাসী, তিনাকে এখনো মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মানবে না? কারণ সুন্নিরাই হচ্ছে ওলি মাননেওয়ালা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, আমরা সুন্নি মুসলমান করে হাজার গুণগান, পাক ভারতে ইসলাম
ছিলাম খাজার অবদান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, আপনাদের চার্জ অরিজিনালি কমে গেছে। আমরা ভারতে ইসলাম পেয়েছি কার অবদানে? খাজা। জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? তাই কবি বলছেন, আপনারা আমার সঙ্গে বলুন, আমরা সুন্নি মুসলমান করে খাজার গুণগান, পাক ভারতে ইসলাম। খাজার অবদান আপনারা বলবেন, পাক ভারতে ইসলাম খাজার। আরো জোরে, পাক ভারতে ইসলাম খাজার অবদান। আসলেন খাজা ভারত বর্ষে প্রচার করতে নবীর দ্বীন। কত কষ্ট করলেন খাজা বাবা মঈনুদ্দিন, খাজা বাবা মঈনুদ্দিন। হায় 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 হায়, সুবহানাল্লাহ আপনাদের মুখ থেকে বেরোচ্ছে। আসলেন খাজা ভারত বর্ষে প্রচার করতে নবীর দ্বীন। কত কষ্ট করলেন খাজা বাবা মঈনুদ্দিন, খাজা বাবা মঈনুদ্দিন। ওরা এলেন হিন্দুস্তানে ইসলামের নিশান। জোরে বলুন, ওরা এলেন হিন্দুস্তানে ইসলামের নিশান। আমরা সুন্নি মুসলমান করে খাজার গুণগান, পাক ভারতে ইসলাম খাজার অবদান, খাজার অবদান, পাক ভারতে ইসলাম খাজার অবদান। কবি বলতেছেন, ঠাকুর গণে করত পূজা নানা দেবী দেবীর, খাজা বাবা এসে দিলেন ইসলামের তাকবীর। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠাকুর গণে করত পূজা নানা দেবী দেবীর, খাজা বাবা এসে দিলেন ইসলামের তাকবীর, দিলেন ইসলামের তাকবীর। ওরা ছাড়িয়া দেব দেবীর পূজা হইল মুসলমান। আরো জোরে, ওরা ছাড়িয়া দেব দেবীর পূজা হইল মুসলমান। আমরা সুন্নি মুসলমান করে খাজার গুণগান, পাক ভারতে ইসলাম খাজার অবদান। এ বাবাজি সোনামানি কামার হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন দরজার সামনে দাঁড়িয়ে গেছে, যেই ব্যক্তি আসে ওই মহিলার কাছে যাব মনে করতেছি, সে যেন বায়াজিদকে দেখার পরে আবার যেন রিটার্ন চলে যায়। এমন করতে করতে ওই রাত্রিটা যেন ওই মহিলা বুঝতে পারছে না আজকে রাত্রি অনেক হয়ে গেল, কিন্তু আমার কাছে কেন কোনো এখনো কাস্টমার আসলো না। বুঝলেন না? হযরতে বায়াজিদকে দেখে তো সবাই ঘুরে যাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে যে দেহ ব্যবসাকারিনী মহিলা আছে ও চিন্তা করছে এত রাত হয়ে গেল, এতক্ষণে তো এক একটা কাস্টমার আসা দরকার ছিল। বুঝলেন না? যেহেতু এক একটা পুরুষ আসার দরকার ছিল, এখনো একটা কেউ আসলো না, কি ব্যাপার? ওই মহিলা তার চাকরকে বলছে, দেখো তো দেখো। তো যাওয়ার পরে ওই নৌকার ওই পতিতালয়ের ঘরের সামনে যাওয়ার পরে দেখছে যে যতটা দরওয়াজা ছিল প্রত্যেকটা দরওয়াজার সামনে যেন হযরতে বায়াজিদ বুস্তামি ইবাদত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বিরাদার, আমরা সেই আল্লাহর ওলিকে মানি, যেই আল্লাহর ওলিকে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ারকে কাজে লাগিয়ে এক নয় দুই নয় কয়েকটা দরওয়াজা ছিল শত, ওই সেই দরওয়াজার সামনে ধরুন 5টা দরওয়াজা, তো 5টা দরওয়াজার সামনে যেন দেখছে বায়াজিদ বুস্তামি নামাজ পড়তেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহর ওলিদের আছে। আজকে অনেকে বলে ওলি মানবো না, ওলি বলে কিছু নেই, পীর বলে কিছু নেই, আউলিয়া বলে কিছু নাই। বলে কি বলে? আউলিয়া বলে কিছু নেই। আমি বলবো खुदा जब दीन लेता है तो अक्ल भी छीन लेता है।
তো যাদের ইমানই অন্তরে নাই তো ওলি খুঁজে পাবে কোথায়? তাই না? খুঁজে পাবে কোথায়? আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আল্লাহর ওলি যিনারা হয় তিনাদের ইহজগৎ পরজগৎ কোন জগতে ভয় নাই। তো এইবার সেই মহিলার কাছে যাওয়ার পরে তার চাকর বলতেছেন, মহিলা আমি দেখতেছি আপনার বায়াজিদ বুস্তামি আলাইহির রহমা আপনার দরজার সামনে ইবাদত করতেছি, তাকে দেখে কেউ যেন আসে না, তাকে দেখে কেউ যেন আপনার কাছে আসে না। এইবার ওই মহিলা তাকে বলতেছে, চাকর যাও 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 বায়াজিদ বুস্তামিকে বলো ইবাদত বান্দেগি যেন অন্য জায়গায় গিয়ে করে, এইখানে নামাজ চলবে না, এইখানে নামাজ পড়ার জায়গা নয়, সে যেন অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ে, অন্য জায়গায় গিয়ে যেন ইবাদত করে। ওই চাকর যখন এসে বায়াজিদ বুস্তামিকে বলেছে, আপনি অন্য জায়গায় চলে যান, এই দরজার সামনে আপনি ইবাদত করবেন না। এমত অবস্থাতে হযরতে বায়াজিদ বুস্তামি তিনি বলতেছেন, আমি তোমার মহিলার সঙ্গে দেখা করতে এসেছি। কি করতে? যেই দেহ ব্যবসা করছে মহিলা, ওই মহিলার সঙ্গে দেখা করতে এসেছি। এমত অবস্থাতে এইবার বলতেছেন, হুজুর ওই মহিলা 200 দিরহাম ছাড়া কারো সঙ্গে দেখা করে না। 200 দিরহাম ছাড়া কারো সঙ্গে দেখা করে না। কথা বুঝুন ভালো ভালো। তো এইবার বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ঠিক আছে 200 দিরহাম দেব। আর অন্যান্য ব্যক্তিরা দিয়ে যেমন ওর সঙ্গে কুকর্ম করছে, কিন্তু হযরতে বায়াজিদ বুস্তামির উদ্দেশ্যটা দেখুন, তিনিও 200 দিরহাম দিলেন। কেন? দেখা করবে তাই। কথা বুঝতে পারছেন? একটু আস্তে। দেখা করবেন তাই। এমত অবস্থাতে বায়াজিদ বুস্তামি 200 দিরহাম দিয়েছেন। দেওয়ার পরে তিনি যখন বাবা ওই মহিলার সঙ্গে দেখা করেছি, ওই মহিলাকে বলতেছেন, মহিলা আমি যখন 200 দিরহাম তোমায় আমি দিয়েছি, তাহলে তোমায় আমি যেটা বলবো সেটা শুনতে হবে, আমি যেটা বলবো সেটা করতে হবে। আজকের জন্য যদি 200 দিরহাম আমি তোমায় দিয়েছি, ওই 200 দিরহামের বদৌলতে আমি যেটা বলবো সেটা শুনতে হবে। ওই মহিলা তখন বলতেছেন, হুজুর আপনি বলুন না কি আমাকে করতে হবে। হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মহিলা সর্বপ্রথম তুমি গোসল করে পবিত্র হয়ে যাও। গোসল করে নিল। এবার বলতেছে, তুমি একটা সুন্দর পাক পবিত্র পোশাক পরে নাও। তখন সুন্দর পবিত্র পোশাক পরে নিলেন। এমত অবস্থাতে হে বাবাজি সোনাবানি কামার হযরতে বায়াজিদ বুস্তামিকে বলতেছেন, হুজুর এইবার আমি কি করব? তখন বায়াজিদ বুস্তামি বলতেছেন, তোমার ঘরে একটি যদি জায়নামাজ থাকে তুমি নিয়ে এসো। তখন তার ঘরে জায়নামাজ নাই। হযরতে বায়াজিদ বুস্তামি জায়নামাজ এনে দিলেন। হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এইবার বলতেছেন, মহিলা আমি যেটা বলবো সেটা যদি তোমায় করতে হয়, এই যে জায়নামাজ বিছিয়ে দিলাম, এই জায়নামাজে তুমি নামাজ আদায় করো। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাবাজি হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার মহিলাকে বলতেছেন, তুমি নামাজ আদায় করো। যখন ওই মহিলা, কারণ 200 দিরহাম নিয়েছেন, যেটা বলবে সেটা শুনতে হবে। এইবার বায়াজিদ বুস্তামি তিনি কোনো খারাপ কাজের জন্য বলে নাই, নামাজ পড়ার জন্য বলেছি। গোসল করালো, ওযু বানালো, পবিত্র করালো, সুন্দর পোশাক পরিধান করালো। সুন্দর পোশাক পরানোর পরে যখন নামাজের জন্য বলেছেন, যখন ওই মহিলা নামাজে দাঁড়িয়েছে, হযরতে বায়াজিদ বুস্তামি আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহর কাছে যেন দোয়া করতেছেন, ওগো মাবুদ আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই, এই মহিলাকে তুমি কবুল করে নাও। হে আমার আল্লাহ আমি
তোমার কাছে দোয়া চাই, এই মহিলাকে তুমি কবুল করে নাও, মহিলাকে তুমি কবুল মাধ্যম করে নাও, তুমি কবুল করে নাও। হে আমার বাবাজি হযরত বায়াজিদ বুস্তামি আলাইহির রহমান, নিগাহ দৃষ্টি যখন ওই পতিতালয়ের মহিলার কাছে পড়েছি, তিনাকে নামাজের মধ্যে এমন করে দাখিল করালো, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, ওলির দোয়ার মাধ্যমে, ওলির নিগাহের মাধ্যমে ওই মহিলা ওইখান থেকে তওবা পাঠ করে জিন্দেগিটা যেন ইবাদতে, আপনার ইবাদতে গুজরিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার নিগাহ যখন পড়ল, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে ওই মহিলাকেও কবুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এই হচ্ছে ওলির দৃষ্টির কারামাত, ওলির দৃষ্টির পাওয়ার। আচ্ছা, এই ওলিকে আমরা মানি কি মানি না? জোরে বলুন, মানি কি মানি না? এই ওলিকে আমরা মানি। আজকে দেখুন এই ওলির দরবারে কাজ হচ্ছে, তাই না? ওলির দরবারে কাজ হচ্ছে। তো আমার এই চাদরটা আপনাদের মধ্যে পাঠাবো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন দেবেন, ইনশাল্লাহ এইখানে কাজে লাগবে। একটু এটা দিয়ে পাঠিয়ে দেন, একটু দেন, যে যা পারবেন। আমি একটি ছোট্ট করে উর্দু নাত পড়বো, ততক্ষণে আপনারা ওটা ঘুরে নিয়ে চলে আসবেন। আমি বক্তব্য আর বেশিক্ষণ লম্বা চড়া করবো না, এগিয়ে যাব। আমি সালাতু সালাম পড়ে দেবেন ইনশাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد। ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। কি ব্যাপার, সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যিনারা দাঁড়িয়ে আছেন বসুন, যিনারা দাঁড়িয়ে আছেন বসুন। এই যে শাহরুখ খান, সালমান খান, আমির খান যিনারা দাঁড়িয়ে আছেন, একটু বসে বসুন নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদেরকে মনে হচ্ছে চেয়ার পাঠাতে হবে নাকি গো? অনেক যুবক ভাইয়ের যিনারা পিছনে দাঁড়িয়ে আছে, পিছনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখন অনেকের বিয়ে হয়নি, এখন অনেকের বিয়ে হয়নি। তো প্রোগ্রাম শেষে সবাই দোয়া নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। তো দোয়া করবো যে আল্লাহ যেন আপনার ভাগ্যে একটু সুপাত্রী ভালো, একটু সুন্দর দেখতে যেন আপনার কপালে জোটে, একটু দোয়া করবো। তা আপনারা যদি পেছন পেছন পালিয়ে যান তাহলে দোয়াটা করবো কি করে? যদি পালিয়ে গিয়েছেন আর না বসেছেন, এমন দোয়া করবো এমন মাল জুটবে কপালে, বুঝতে পারছেন? একটু সামনে এসে বসুন। এ ज़हरा के बाबा, ए ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए, मदीना इको थोड़ा बढ़ाइए, मदीना बुला लीजिए, आका कहीं मर न जाए, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। सताती है मुझको, रुलाती है मुझको, सताती है मुझको, रुलाती है मुझको, ये दुनिया बहुत आज़माती है मुझको। और जोर से बोलिए सुभान अल्लाह। माइक वो हजरत मुझसे पहले जब जैसे पढ़ रहा था वैसे करिए ना। सताती है मुझको, रुलाती है मुझको, ये दुनिया बहुत आज़माती है मुझको, वो दुनिया की बातों से टूटा हुआ मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए, आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए।
बड़ी बेकसी है बड़ी बेकरारी न कट जाए आका यूं ही उम्र सारी। बोलिए सुभान अल्लाह। समझ में आ रहा है आप लोगों को? आ रहे हैं? इसी अंदाज में एक और नात पढ़ के गए हजरत, इसीलिए मैं ये नात पढ़ रहा हूँ कि उस अंदाज जो आप लोगों को पहचान है वही अंदाज पढ़ रहा हूँ मैं। एक बार बोल दीजिए सुभान अल्लाह और एक बार सुभान अल्लाह। बड़ी ही बेकसी है बड़ी बेकरारी न कट जाए आका यूं ही उम्र सारी न कट जाए आका यूं ही उम्र सारी। कहाँ जिंदगानी का कुछ है पता मदीना बुला लीजिए मदीना। बोलिए मेरे साथ पढ़िए मदीना बुला जिए आका कहीं मर न जाए गदा आपका मदीना बुला लीजिए। ये एहसास मुझको कि मैं हूँ कमीना हुजूर आप चाहे तो आओ मदीना। और जोर से बोलिए ना सुभान अल्लाह। ये एहसास मदीना जाने की ख्वाहिशमंद है? ख्वाहिश है? बोलिए सुभान अल्लाह और जोर से या रसूल अल्लाह। दोनों हाथों को लहरा कर या रसूल अल्लाह। ये एहसास मुझको कि मैं हूँ कमीना हुजूर आप चाहे तो आओ मदीना। गुनाहों के दलदल में मैं हूँ फंसा मदीना बुला लीजिए मदीना बुला लीजिए आका ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। आखिरी शेर मैं देखूं वो रोज़ा। बोलिए सुभान अल्लाह। मैं देखूं वो रोज़ा मैं देखूं वो जाली बुला लीजिए मुझको भी सरकार आली। मैं देखूं वो रोज़ा मैं देखूं वो जाली बुला लीजिए मुझको भी सरकार आली। कहाँ जा ए आका कहाँ जा ए आका ये मंगता भला मदीना बुला लीजिए मदीना बुला लीजिए। ज़हरा के बाबा ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए मदीना बुला लीजिए। और भी उर्दू नात है इंशाल्लाह सुनाऊंगा, लेकिन सबसे पहले सुनिए আল্লাহর ওলি ইনার যে পাওয়ারের কথা আমি বলছিলাম। হে বাবাজি সোরাবানি কামার ইনার আরো পাওয়ারের কথা যদি তুলে ধরি তাহলে একটু কথা শুনে নিন। আমার নবী করিম আলাইহিস সালাম বলেছেন, তিনি এক সময় বলতেছেন বানি ইসরাইল গোত্রের একজন ব্যক্তি যে কিনা 99টি মার্ডার করেছে। কয়টা? জোরে বলুন কয়টা? 99টা মার্ডার করে দিয়েছে। কথা বুঝলেন? 99টা মার্ডার করে ও মনে মনে চিন্তা করেছে যে আমি তওবা করে নেব। বুঝতে পারলেন না? আমি তওবা করে নেব। হে বাবাজি সোনাবানি কামার, যখন মনে এমন চিন্তা করেছেন আমি তওবা করে নেব, আবার মনে মনে সন্দেহ হয় আমি তো 99 জনকে কতল করেছি, আল্লাহ কি আমায় ক্ষমা করবে, আল্লাহ কি আমায় মাফ করবে। এমত অবস্থাতে হে দরদি ও যেন রাস্তার মাঝে চলতেছেন, এমন একজন ইহুদির সঙ্গে দেখা হলো। ইহুদির সঙ্গে যখন দেখা হয়েছে হঠাৎ করে ওই ইহুদিকে প্রশ্ন করতেছেন, এই
ইহুদি আমি এক এক করে 99টি মার্ডার করে দিয়েছি, আমাকে কি ও আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করবে? আমাকে তওবা কি কবুল হবে? আমার ইস্তেগফার কি কবুল হবে? ইহুদি বলতেছেন না না না, 99টি তুমি কতল করে দিয়েছো। 99টি যে ব্যক্তি মার্ডার করেছে ওর তওবা কেমন করে কবুল হতে পারে? ওর ইস্তেগফার কেমন করে কবুল হতে পারে? হে দরদি, যখন এই কথা শুনেছেন ওই ব্যক্তি তখন মনে মনে চিন্তা করতেছে, এই ইহুদি আমার তওবা যখন কবুল হবে না, আমি 99টি কতল করেছি, তবে আর একটা যদি কতল করি তবে সেঞ্চুরি হয়ে যাবে, 100 হয়ে যাবে। রাগে রাগান্বিত হয়ে ওই ইহুদিকেও কতল করে দিল। কি? ইহুদিকেও কতল করে দিল যে তওবা যখন কবুলই হবে না, তাহলে 99টি রেখে আর কি করব, যা তুইও যা। 100 করে দিল। কথা বুঝলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 করে দিয়েছে। এইবার আরো চিন্তিত, কথা বুঝলেন, আরো চিন্তিত যে তওবা কি কবুল হবে। আজকে আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, অনেক পাপ করে, অনেক গুনাহ করে, আজকে আউলিয়াদের শানে অনেক রকম কথা বলে, আজকে আপনার নামাজ বাদ দিয়ে দেয়, রোজা বাদ দিয়ে দেয়, অনেক রকম গুনাহ করে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, গুটখা খায় ইত্যাদি। আপনার খাওয়ার পরে, গুনাহ করার পরে অনেক মানুষ এমনটা মনে করে যে তওবা করব, ফিরে আসবো, নামাজ পড়বো। কিন্তু অনেক মানুষ আবার এমনটাও বলে, এত পাপ করেছি আল্লাহ কি ক্ষমা করবে? এমনটা বলে না? বলে কি বলে না? দেখবেন বিশেষ করে ইমাম সাহেবরা যখন কাউকে বলে যে বাপ একটু ভালো কাজে ফিরে আসো, নামাজটা পড়ে